শব্দ দূষণ বন্ধ করি, সুস্থ বাংলাদেশ। আমাদের কি কি ক্ষতি হয়? যেমন আমাদের অনেকের মেজাজ খিটখিটে হয়ে যায়, স্মৃতিশক্তি লোপ পায়, অনেক মানুষ হচ্ছে 105 ডিগ্রির উপরে সাউন্ড হলে শুনলে তারা বধির হয়ে যেতে পারে, তাদের কথা বলার ক্ষমতা, ধারণ ক্ষমতা এগুলো কমে যায়, তাই না? তো আমরা কি করবো, আমরা নিজেদের বাসা বাড়িতে কখনো এরকম শব্দ দূষণ হয় এমন কোনো কাজ করবো না। শ্রেণী কক্ষে একসাথে যদি সবাই কথা বলো, চিল্লায় ওঠো, তাহলে কি অনেক শব্দ দূষণ হয় না? এইটাও কিন্তু একটা শব্দ দূষণের কারণ। এর খারাপ প্রভাব কিন্তু তোমাদের উপরই পড়বে, ঠিক আছে? এই ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। আমাদের পরিবেশ সুন্দর রাখতে গেলে পরিবেশের ভিতর শব্দ দূষণ একটা বিষয়, এই বিষয়টাও আমাদের সচেতন থাকতে হবে। আমরা নিজেরাও যাতে বাড়িতে বা ক্লাসে বা অন্য কোথাও এই শব্দগুলো না করি, এবং অন্য যদি কেউ করে আমরা তাহলে কি করব, তাদেরকে সচেতন করব। যেমন রোডে ইচ্ছা মতো সবাই হর্ন বাজায়, তারপরে কোনো অনুষ্ঠানে অনেক লাউড স্পিকারে সাউন্ড বাজায়, বিভিন্ন ধরনের শব্দ দূষণ হয় না? তো এর ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত কি আমরাই হচ্ছি, তোমরাই হচ্ছ। তো এই ব্যাপারে আমাদের প্রথমে কি নিজেদের সচেতন হতে হবে, এবং তারপরে কি অন্যদের সচেতন করতে হবে। তাহলে আমরা সুস্থ সুন্দর পরিবেশ পাবো, এবং একটা সময় কি আমরা অনেক সুন্দর একটি বাংলাদেশ পাবো। এখানে যারা বিখ্যাত ব্যক্তিরা ছিলেন, কথা বলেছেন, প্রত্যেকেরই কি একই শব্দ না, একই সুর না, যে আমরা শব্দ দূষণ রোধ করি, সুস্থ, আমার সাথে সবাই বলো, শব্দ দূষণ রোধ করি, সুস্থ বাংলাদেশ গড়ি। শব্দ দূষণ রোধ করি, সুস্থ বাংলাদেশ গড়ি। বুঝা গেছে?